হ্যালো বন্ধু, আড্ডা 24-এ আবার একবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আড্ডার টপিক হচ্ছে বডমাস রুলস। এই বডমাস মানে হচ্ছে চিহ্নের সাংকেতিক অক্ষর বা নাম। এটা একটা অর্ডারে সাজানো আছে, আর এই অর্ডারেই যে কোনো অঙ্ক আমাদেরকে করতে হবে বা করতে হয়। আর যদি এই অর্ডারটা না জানা থাকে চিহ্নের, তাহলে কিন্তু যে কোনো অঙ্কই ভুল হবে। এখানে অর্ডার বলতে ধরো যোগ, বিয়োগ, গুণ, ভাগ বিভিন্ন রকম চিহ্ন থাকে একটা অঙ্কের মধ্যে। তখন কোন চিহ্নের কাজটা আগে করতে হবে, কোন চিহ্নের কাজটা পরে করতে হবে, সেটাই হচ্ছে এই রুলসের প্রথম নিয়ম। ঠিক আছে, এই যে বডমাস রুলস, এগুলোর সব এক একটা নাম আছে। তা সেই নামটাই এবার আমরা দেখব কোনটা কি বোঝাচ্ছে। এখানে দেখো বি, প্রথম অক্ষর আছে বি। বি ফর হচ্ছে ব্যাকেট। ব্যাকেট আমরা জানি চার ধরনের হয়। একটা হচ্ছে লাইন ব্যাকেট, একটা হচ্ছে ফার্স্ট ব্যাকেট, একটা হচ্ছে সেকেন্ড ব্যাকেট, আর একটা হচ্ছে থার্ড ব্যাকেট। ঠিক আছে, ও ফর হচ্ছে অফ বা এর। ডি ফর হচ্ছে ডিভাইডেড বা ভাগ। এম ফর হচ্ছে মাল্টিপল বা গুণ। আর এ ফর হচ্ছে অ্যাডিশন বা যোগ। এস ফর হচ্ছে সাবট্রাকশন বা বিয়োগ। এই চিহ্নগুলোই আমাদের অঙ্কে থাকে। আর এই চিহ্ন কোনটা কাজ প্রথমে করতে হবে সেই অনুযায়ী সাজানো আছে। ওই সাজানোটাকেই আমরা বডমাস বলি। ঠিক আছে, এবার এই যে চিহ্নগুলো আছে, এর মধ্যে প্রথমে কাজ হবে ব্যাকেটের। ব্যাকেটের মধ্যেও আবার প্রথম কাজ করতে হবে, সেটা হচ্ছে লাইন ব্যাকেটের। তারপরে কাজ করতে হবে ফার্স্ট ব্যাকেটের, তারপরে সেকেন্ড ব্যাকেট, তারপরে থার্ড ব্যাকেট। ঠিক আছে, তারপরে কাজ হবে অফ বা এর। ঠিক আছে, তারপরে ভাগের, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদেরকে জানাচ্ছি, দেখো এই অফ বা এর, এটা মানেও কিন্তু গুণ। কিন্তু যখন অফ অথবা এর দেওয়া থাকবে, তখন কিন্তু ভাগের প্রথমে কিন্তু এটার কাজ করতে হবে। ভাগের প্রথমে কিন্তু এটার কাজ করতে হবে। আর যখন মাত্র চিহ্ন দেওয়া থাকবে, গুণ চিহ্ন, তখন কিন্তু ভাগের পরে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ব্র্যাকেট সব থেকে প্রথমে সলভ হবে, তারপরে কিন্তু অফ যদি থাকে বা এর থাকে, তখন কিন্তু তার কাজটা তারপরেই করতে হবে। আর যদি ভাগ থাকে অথবা গুণ চিহ্ন থাকে, গুণ চিহ্ন যদি থাকে, তার আগে কিন্তু ভাগের কাজ করতে হবে। কিন্তু এর কাজটা ভাগের, একটা জিনিস মাথায় রাখবে, এর কাজটা ভাগের আগে হবে, আর এই চিহ্নর কাজটা কিন্তু ভাগের পরে হবে। তারপরে যোগ, বিয়োগ, এই দুটো অতটা ব্যাপার থাকে না আগে পেছনের। দু একটা অঙ্কর দিকে যাওয়া যাক, দেখা যাক, তাহলেই আরও ক্লিয়ার হবে। দেখো একটা অঙ্কের দিকে যাচ্ছি আমরা। এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে 30 ভাজিত 6 মাইনাস 3 লাইন ব্র্যাকেট ইন্টু 2। তাহলে এটা কিন্তু প্রথমে এই লাইন ব্র্যাকেটটার কাজ করতে হবে, এই লাইন ব্র্যাকেটটা। ঠিক আছে, তো চলো অঙ্কটা করি, তাহলেই বোঝা যাবে। তাহলে কি আসছে দেখো, 30 ভাজিত 3 ইন্টু 2 সমান হচ্ছে 10। এরপরে ভাগের কাজ বলেছি, ইন্টু থাকলে তার আগে ভাগের কাজ হবে। 10 ইন্টু 2 সমান দেখো 20। ঠিক আছে, এটা এই লাইন ব্র্যাকেটটা আগে কাজ করেছি বলে, এর কাজটা আগে করেছি বলে এই অ্যান্সারটা এলো। ঠিক আছে, আবার এই লাইন ব্র্যাকেটটা যদি না থাকতো, সেম অঙ্কই দেখো অ্যান্সার অন্যরকম আসবে। দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো সেম অঙ্ক, শুধু ওখানে লাইন ব্র্যাকেটটা ছিল, এখানে লাইন ব্র্যাকেটটা নেই। এখানে কিন্তু এর কাজটা আগে হবে। চলো অঙ্কটা করছি, দেখা যাক।
30কে 6 দিয়ে ভাগ করলে থাকছে কত? 5 মাইনাস 3 ইন্টু 2। এরপরে কিন্তু ইন্টুর কাজ আগেই বলেছি বডমাস রুলস অনুযায়ী। তাহলে দেখো 3 দুগুণে 6, 5 মাইনাস 6 সমান -1। দেখো সেম অঙ্ক, আগেরটাতে একরকম উত্তর এলো, আগেরটাতে দেখো 20 উত্তর এসেছে, আর এটাতে দেখো -1 উত্তর এলো। বুঝতে পারছো? তার মানে এই চিহ্নটা কোনটার কাজ আগে পরে করতে হবে সেটার জন্যই কিন্তু এই রুলসটা খুব জানা দরকার, বা এই নিয়মটা জানা খুবই দরকার, নাহলে খুব সহজ অঙ্কই কিন্তু ভুল হবে। তো আর পরের অঙ্কটা দেখছি, দেখো এই যে এই অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা, 5 + 5 / 5 - 5 × 5। এর অ্যান্সারটা মুখে মুখেই করার চেষ্টা করব। দেখো অত লিখবো না আমরা, ধাপে ধাপে স্টেপ জাম্প করছি। তাই এটা দেখো 5 + 5, এটা কত আসছে? 1, সরি এটা কত আসছে? দেখো 1, ঠিক আছে। আবার ইন্টুর কাজ তারপরে আছে, তা এটা দেখো 25 আসছে, ঠিক আছে। এবার মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে দেখো এবার লিখছি ডাইরেক্ট 5 + 1 - 25 সমান কত আসছে? 5 + 1 6 - 25, মানে ডাইরেক্ট অ্যান্সারটা হচ্ছে -19, ঠিক আছে। এভাবে মাইন্ড ক্যালকুলেশন করার চেষ্টা করবে, কারণ যত তোমরা পেপারে লিখবে তত টাইম বেশি লাগবে, আর টাইম কম লাগার জন্য মাইন্ড ক্যালকুলেশন করা অবশ্যই দরকার। তা আরেকটা প্রশ্ন দেখি, চলো এভাবেই করব। এটা দেখো 12 - 6 / 2 প্লাস ব্র্যাকেট দেওয়া আছে 6/2 + 4, তারপরে আছে কি এটা লাইন ব্র্যাকেট, 2 + 4 এর উপর দেখো লাইন ব্র্যাকেট আছে। তো আমাদের রুলস অনুযায়ী কী করব? প্রথমে এই লাইন ব্র্যাকেটটা সলভ করব, এই লাইন ব্র্যাকেটটা। তো এইটা দেখো টোটালটা আমরা একবারে করে নেব। লাইন ব্র্যাকেটটা এইটা দেখো 6 আসছে, 6/6 যেমন এই টোটালটা থেকে দেখো, এই টোটালটা থেকে 1 এলো, এবার বন্ধনীর বাইরে বেরিয়ে গেল। তারপরে এটা করব, দেখো এটা দেখো 3 আসছে, ঠিক আছে। এই প্লাস এখানে দিয়ে দিলাম, এটা 3টা -12, ঠিক আছে। তাহলে 12 আর এদিকে +1 13 -3 সমান দেখো 10 অ্যান্সার এলো। এটা তো গেল পুরো বেসিক নিয়মের বেসিক অঙ্ক করা হলো, ঠিক আছে। কিন্তু এরপরের ভিডিওতে আমরা কি করব, এক্সামে যেরকম প্যাটার্নে আসে কোশ্চেন, যে ধরনের প্রশ্ন আসে সেই ধরন নিয়ে আমরা আলোচনা করব। এক্সাম মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে তুলব যেই 2-1টা কোশ্চেন, সেইগুলো কীভাবে শর্ট নিয়মে করা যায় সেটা দেখার চেষ্টা করব, ঠিক আছে। আজকে শুধু বেসিকটা তোমাদেরকে জানালাম 2-1টা উদাহরণ দিয়ে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।